দেখুন, গতকাল রাত্রে অর্থাৎ 7ই মে 2023 যে 24শে ডিসেম্বর টেট পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু অ্যান্সার কি দিয়ে দিল। তাই এই ভিডিওটা 2023 যারা টেট দিয়েছিলেন এবং আপনার অ্যান্সার কিন্তু মিলিয়ে নেবেন আজকে, তারা অবশ্যই ভিডিওটা দেখুন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর সবার আগে বলে দিই, আমরা কিন্তু যখন 2022 টেট দিয়েছিলাম এবং আমাদেরটা একটু তাড়াতাড়ি দিয়েছিল, আপনাদের কিছু দেরি হলো কিছু কারণে, হয়তো বিভিন্ন কেস চলছে, আরও বিভিন্ন কারণ রয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, আপনাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু এবার মিলিয়ে দেখে নিতে পারবেন যে কারা কারা পাস করলেন। যদিও আগে আপনারা দেখে নিয়েছিলেন, কোশ্চেন পেপার দিয়েছিল, ওই মার্কশিট দিয়ে দিয়েছিল, কিন্তু এটা যেহেতু পর্ষদ থেকে দিয়ে দিল অফিসিয়ালি, যদিও এটা কিন্তু ফাইনাল নয়, এটা হচ্ছে প্রভিশনাল অ্যান্সার কি, পরে আরেকটা ফাইনাল অ্যান্সার কি দেবে, কিন্তু এটাতে খুব বেশি হয়তো ভুল হবে না। ভুল হলেও আপনাদের জন্য 1 মাসের মতো প্রায় একটা টাইম দেওয়া হয়েছে। তো সেই টাইমে আপনারা মে মাসের 10 তারিখ থেকে জুন মাসের 9 তারিখ পর্যন্ত একটা টাইম দেওয়া হচ্ছে, সেখানে 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন যদি কারো মনে হয় যে এই কোশ্চেনটা ভুল। আর তার থেকে বড় কথা যেটা আপনাদেরকে বলবো, যে আপনারা যেহেতু বুঝতে পারছেন যে মানে আপনারা পাস করে গেছেন, অনেকে তো বুঝতে পেরে গেছিলেন, এবার পর্ষদের মানে নোটিশটা অপেক্ষা করছিলেন। এবার কিন্তু আপনারা ইন্টারভিউ প্রিপারেশনটা নিন, লোকের কথা একদম কান দেবেন, এটা সবথেকে বড় কথা। আপনারা যারা শুনেছিলেন মানে কান দিচ্ছিলেন, এবং অনেকেই পরীক্ষার্থীরাই বলছিল, বাইরের লোক তো বলছিলই, মানে যারা নিজেরা টেট দিয়েছে তারা নিজেরাও বলছিল, মানে এতটাই মানে লোকের কথা মানে তারা প্রভাবিত হয়ে গেছিলো যে হয়তো না আর অ্যান্সার কেউ দেবে না, কিছুই হবে না আর, এরকম একটা ব্যাপার আর কি। কারণ যেহেতু যেভাবে সমস্ত কিছু চলছে, কী আর বলবো, আপনারা সবাই বুঝতেই পারছেন যেভাবে আন্দোলনগুলো হচ্ছে, আর যে সমস্ত ভোটের কারণে আরও পিছিয়ে গেল 2-3 মাস। এবারে যেটা সবথেকে বড় কথা আপনাদেরকে বলবো, এবার দেখুন, যেহেতু গতকাল দিয়ে দিল প্রফেশনাল অ্যান্সার কি, আরও 1 মাস কি 1.5 মাস পর হয়তো ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে, তারপর আপনাদের রেজাল্ট দিয়ে দেবে, সার্টিফিকেটও 2-3 মাস পর দিয়ে দেবে। এবার সবথেকে বড় যেটা কাজ, কিন্তু আপনারা অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশনটা নিন। লোকে অনেক কিছু বলবে, কিছু কান দেবেন না একদম, কারণ যেহেতু আপনাদেরটা দিয়ে দিল 23-এর, এবার যেটা মনে হচ্ছে 22 স্টেট এবং 23 স্টেট এই দুটোকে একসাথে নিয়ে মানে ইন্টারভিউতে নিতে পারে। এই কারণে হয়তো 22-এর এখনও নোটিফিকেশন দেয়নি, এত আন্দোলনের পরেও। মানে আপনারা যদি দেখেন যে কলকাতায় কত আন্দোলন হয়েছে, সেটা আপনারা জানেন। এই কারণে দেয়নি যে 23 এবং 22 যদি আলাদা করে নিতে হয়, তাহলে পর্ষদে অনেক ঝামেলা রয়েছে। এবার 23-এর যেহেতু দিয়ে দিয়েছে অ্যান্সার কি, এবার বলতে পারি যখন 22-এর মানে ইন্টারভিউ নোটিফিকেশনটা দিবে, তখন 23 এবং 22 একসাথে কিন্তু ইন্টারভিউটা দিতে পারবে। তাই আপনারা, সেটা হতে পারে এই বছরের শেষের দিকে হতে পারে, আগস্ট সেপ্টেম্বর করে, বা 25-কেও যেতে পারে, আমি ধরে নিচ্ছি। কিন্তু পরীক্ষার তো এবার মানে ইন্টারভিউটা তো আপনারা দিতে পারবেন 23 যারা রয়েছেন 22-এর সাথে, এটা আমার মনে হচ্ছে না হয়তো এটাই হবে। ওই জন্যই 22-এর ইন্টারভিউ নোটিফিকেশনটা এখনও দেয়নি, এত আন্দোলনের পরেও। তাই আপনারা লোকের কথায় কান দেবেন না, যারা দেখতে পাচ্ছেন যে পাস করে গেছেন, আর কিসের অপেক্ষা করবেন না, পর্ষদ থেকে নোটিশ দিয়ে দিচ্ছে, আর কিসের অপেক্ষা করছেন। এবারে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশনটা নিন, ঠিক আছে? ইন্টারভিউ ভালো করে প্রিপারেশন নিন, তাহলে অবশ্যই আপনারা সফল হবেন। এবং যারা আপনাদের এতদিন সমালোচনা করে এসছে, আমাদের এতদিন সমালোচনা করে এসছে, আমরা 2000 টেট পাস করেছি 22-এ, 22, 23, 24, এত 3 বছর শুনতে হচ্ছে। যতদিন না আপনি চাকরি পান ততদিন শুনতেই হবে, ঠিক আছে? চাকরি পাওয়ার পরেও কিছু কিছু লোক বলবে। সবথেকে বড় কথা, আপনারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকুন, ইন্টারভিউ প্রিপারেশন নিন। আপনি যখন চাকরি পেয়ে যাবেন, তারা অটোমেটিক তাদের মুখ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ।